ব্যাটা হয়েছে গো কর্তামা, ব্যাটা হয়েছে। এবার কিন্তু আমি সোনার আর নেব। খোদাই যাও, ভেতরে যাও, মার বেটা যত্নার্থী করো। যাও যাও যাও। তোদের আদিক্ষেতে দেখে না আমার গা জ্বলে যাচ্ছে। একবার ভেবে দেখেছিস তোদের কত বড় সব বনেশ হলো? বেটা তো হচ্ছে ছোট তরফের, তোদের তো কিছুই হলো না। সুবালা, ওরে ও সুবালা, বড়িগুলো সব রোদে দে দে, ছায়া পড়ে যাচ্ছে যে। আর শোন, আচারটাও দিয়ে দে। কি আপনি অসময়ে এমন করে ঘরে বসে আছেন? কি হয়েছে? শরীর টরীর ঠিক আছে তো আপনার? শরীর আমার ঠিক আছে মায়া। তুমি ছোট বৌমাকে বলো তার নাতির অন্নপ্রাশন ধুমধাম করেই হবে। আর বাড়ির ঝি চাকর আশ্রিতদের জন্য নতুন কাপড় দানের ব্যবস্থা করছি। তুমি হিসেব করে আমায় জানিও কটা কি লাগবে, আমি সেই অনুযায়ী ব্যবস্থা করে দেব। কালীর ঘরের নাতি আর আমার নাতি তো একই ব্যাপার। আপনি মন থেকে কইছেন তো এ কথা কানা? মায়া, আমায় ভুল বুঝো না মায়া, আমি মনে মনে সত্যিই খুশি হয়েছি। বাড়িতে সন্তান আসা তো সবসময় আনন্দের। আসলে কি জানো মায়া, আমি একটা বিষয় নিয়ে একটু চিন্তিত হয়ে আছি, তো তাই হয়তো আমায় দেখে তোমার মনে হচ্ছে যে আমি খুশি হইনি। কি হয়েছে? কেন চিন্তা করছেন? হ্যাঁ, আমাকে বলুন না কি হয়েছে। মায়া, এই জানবাজারের বাড়ির চারপাশটা একবার দেখো। গোরাদের বসতি বাড়ছে। ক্রমশ তারা এগিয়ে আসছে এই বাড়ির দিকে। তুমি যদি বাড়ির ছাদে গিয়ে একবার গঙ্গার দিকে মুখ করে দাঁড়াও, তুমি দেখবে বাঁ দিকে ওই কবরখানার পাশ দিয়ে যে বড় রাস্তা গেছে, তার দুপাশে সাহেবদের ঘন বসতি। পূবে খালের ওপারে সাহেবদের নতুন নতুন বাংলো উঠছে। লাট ভবন আর দক্ষিণ পশ্চিমে সাহেবরা নতুন কেল্লা গড়েছে। এমনকি জানো মায়া, আমাদের জমিতে যে সমস্ত পুকুর আছে না, সেখান থেকেও জল নিচ্ছে গোরা সৈন্যরা। এর মধ্যে আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি মায়া। সারাক্ষণ দুশ্চিন্তা, আমার ভয় হয় ওরা যদি আমাদের বাড়ির দিকে হাত বাড়ায়। এখন তো গোরাদের হাতেই সব ক্যামতা। গোরারাই তো এখন দেশের রাজা। তারা যদি আমাদের এই বাড়ি কেড়ে নেয় তো? না 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 না, এমনি এমনি জোর করে তারা কিছু করবে না মায়া। যা করবে আইনের মুখোশ পরেই করবে। বুঝলাম নে। রানী ভবানীর উত্তরাধিকারী নেই বলে সেই যুক্তি দেখিয়ে আইন মোতাবেক তারা তার সম্পত্তি গ্রাস করে নিল। যদি চন্দ্রের ছেলে না হয় মায়া, তাহলে তো তারা ওই একই যুক্তি দেখিয়ে আমার সম্পত্তিও দখল করে নেবে। মায়া মায়া, আমার পর চন্দ্র হচ্ছে এই বিষয় সম্পত্তি সমস্ত সাম্রাজ্যের মালিক। অভয়ের ছেলে তো আমার উত্তরাধিকারী নয় মায়া। তার মানে কি চন্দ্রের পর এই বিশাল সাম্রাজ্য গোরাদের দখলে চলে যাবে?
এই চিন্তায় আমি সারাক্ষণ পাগল হয়ে যাচ্ছি, তুমি বিশ্বাস করো। শুনুন, আপনি এমন করে চিন্তা করবেন না। জনার্দনের যা ইচ্ছে তাই তো হবে, বলুন। আপনি শুধু শুধু চিন্তা করে কিছু যে করতে পারবেন না। দেখো মায়া, আমি নাতি নাতনির মধ্যে কোনো তফাৎ দেখি না। নাতনি মানে তো সংসারে মা লক্ষ্মী আসা। আসলে কি জানো, এই পরিস্থিতির চাপেই না আমি বাধ্য এরকম নাতির জন্য ছটফট করছি। শুনুন, আমাদের ছোট বৌমার তো বাচ্চা হওয়ার বয়স এখনো পেরিয়ে যায়নি। জনার্দনের যদি ইচ্ছে থাকে তবে আমাদের এই এত সম্পত্তি ঠিক রক্ষে হবে, ঠিক রক্ষে হবে। দোহাই আপনার, এমন করে চিন্তা করবেন না। দেখুন, এমন করে চিন্তা করলে আপনার যে শরীর খারাপ হবে। বাবা মশার চিন্তাটা অমূলক নয়, কিন্তু পুত্র সন্তান তো কারো হাতে নয়। কোনো একটা উপায় নিশ্চয়ই বেরোবে, দেখা যাক কি হয়। জয় জনার্দন। এতদিন পরে জনার্দন মুখ তুলে চেয়েছে। প্রথমবার মার বংশ নাতির মুখ দেখলো, এ কি কম বড় কথা? এবার দেখ না আমি কি করি। ওই বড় তরফকে এই ব্যাপারে তো আমরা হারিয়ে দিয়েছি, কি বল অবয়? তা যা বলেছ মা, ওরা তো ভেবেছিল বৌঠানের ছেলে হবে। হ্যাঁ, ছেলে হবে, হয়েছে তো মেয়ে ঢিবি। বংশের কোন কাজে লাগবে ওই মেয়ে? ওদের মুখে আগুনও দিতে পারবে না। শোন না, ওই বইয়ের আর কিছু হবে বলেও আমার মনে হয়নি। নইলে একটা বড় হয়ে গেল, এখন আর একটা কোলে এলো না। যাকে ছাড়ত। শোন অভয়, আমি কিন্তু আমার নাতির অন্নপ্রাশন খুব বড় করে দেব। বড় তরফ দেখবে আর জ্বলবে। না গিন্নি, ওই নাতির অন্নপ্রাশনের ব্যাপারটা তুমি বর্দার বৌঠানের উপরই ছেড়ে দেবে। ওদের টোপকে কিছু করতে যেও না। আর ভুলে যেও না, দাদা বৌঠান এখনো এই সংসারের মাথা। কিছু মনে করবেন না, আপনার দাদা বৌঠান কিছুই করবেন না। বইয়ের তো কিচ্ছুটি হলো না। এখন ওরা যদি আমার নাতির অন্নপ্রাশন না দিতে চায়, তবে কি আমার নাতির অন্নপ্রাশন হবে না? ছোট নাতির অন্নপ্রাশন নিয়ে কাউকে ভাবতে হবে না। কেন ভুলে যাচ্ছিস? নাতি মার বংশের ছেলে। আর তোদের বরটা ওর বলে পাঠিয়েছেন, অভয়ের ছেলের অন্নপ্রাশন নিয়ে কোনো চিন্তা তোদের করতে হবে না। অভয়ের ছেলের অন্নপ্রাশন ধুমধাম করে হবে, বড় করে হবে। আচ্ছা, তুই কেন এমন ভাবিস যে আমরা খুশি হই নে? তোর নাতি হয়েছে শুনে আমরা সকলে খুব খুশি হয়েছি। বিশ্বাস কর তুই। তোর নাতি যে আমাদেরও নাতি। কেন যে তোর মনে এমন সব চিন্তাধারা আসে আমি জানি না। না না বড় মা, তুমি ভুল বুঝছো। মা ওভাবে কথাটা বলতে চাইনি। তোমরা কেন খুশি হবে না? নিশ্চয়ই খুশি হবে। আমার ছেলে মানে তো এই মার বংশেরই ছেলে। তাই না বড় মা?
দেখি দেখি সোনা বাবাকে একবার দেখি। এই তো সত্যি তোমার কত ভাগ্যি গো বউ, শেষে পেতম বেটার মুখ তুমিই দেখালে। তা যা বলেছো সুবলা, দেখো বাপু ছেলের যেন নজর না লাগে। হ্যাঁ, কর্তাকে বলে একখানি নজর কাটিয়ে ছেলেকে পড়িয়ে দিও খন। এখন ছেলেকে সুস্থ রাখাই হলো বড় কথা। এই সন্তান বাঁচবে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তোমার হস্তরেখা তো সেই কথাই বলছে। না 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 না, এমনটা হতে পারে না, পারে না। কি কথা কইছো গো বউ? না না, কই কিছু না তো। ও বাতাসি, ওদিকে একবার এসো দেখি, ছেলের গা হাত পাগুলো একটু গরম জলে মুছিয়ে দিই। এসো এসো। তুমি একটা ভালো কাপড় নিয়ে এসো তো। হ্যাঁ, সেটাই তো আনিনি, এক্ষুনি আনছি, এক্ষুনি আনছি। পরের সুস্থ ব্যাটার জন্য এ ব্যাটাকে ত্যাগ করতেই হবে। এ ব্যাটা থাকবে না, তার আগে মা গঙ্গার কোলে একে দিতে হবে। ঠাকুর ঠাকুর যেন কাজটা করতে পারি। ঠাকুর শক্তি দাও, শক্তি দাও ঠাকুর, শক্তি দাও। বাতাসে দিদি, আজ রাতে তুমি আমার একখানা কাজ করে দেবে। বলো কি কাজ? কি হলো, বললে না তো কি কাজ? বংশ রক্ষা করতে হবে। সুস্থ একটা চাইতো না। না, আমায় কঠিন হতেই হবে। মা ওই কঠিন কাজ করে আমায় করতেই হবে, করতে হবে, আমায় যে করতেই হবে। কি সরজু বউ না? আতর ঘর থেকে জেলে কেন এভাবে কোথায় যাচ্ছে? কেনই বা যাচ্ছে? কাউকে কিছু না জানিয়ে এভাবে? না না, নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, আমার ঠিক ভালো ঠেকছে না। আমার কোনো উপায় নেই, আমায় এই কাজখানা করতেই হবে, যত কষ্ট হোক না কেন। আমি বরং টিনাকে কে ডাকি। শুনছেন? কি হলো? শুনছেন? আপনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, উঠুন না তাড়াতাড়ি ঘুম থেকে। কি হলো কি? শুনছেন? উঠুন না।
কি হচ্ছে রানী? বাবা মশার শরীর টরীর? না না, সেসব কিচ্ছুটি হয়নি। আমি সরজবুকে বাচ্চা কোলে নিয়ে কোথায় যেন বেরিয়ে যেতে দেখলাম, সঙ্গে বাতাসি দিদি। সে কি এত রাতে কোথায় যাচ্ছে? আমি আপনাকে বলছিলাম না, সরজবু আমার কাছে কিছু একটা গোপন করছে। বাপের ঘর থেকে আসার পর কেমন যেন চুপ হয়ে গিয়েছিল, আমার সাথে মন খুলে কথা কইছিল না। আমার ঠিক ভালো ঠেকছে না, আপনি তাড়াতাড়ি চলুন। কিন্তু সর্দার তো পাহারায় আছে, বেরোতে গেলে তো সর্দার। আমার মনে হয় ওরা পেছনের দরজা দিয়ে বেরিয়েছে। সরজ এখন জোরে হাঁটতে পারবে না, এই বেলা বের হলে কিছু ঘটার আগে ওদেরকে ধরে ফেলতে পারবো। আপনি চলুন তাড়াতাড়ি। কি হলো, কি ভাবছেন? চলুন না তাড়াতাড়ি। হ্যাঁ চলো। বউ, আর একবার ভেবে দেখো, এটা কি ঠিক কাজ হচ্ছে? কারোর মত নিলে নে, সঙ্গে ঠাউর মশাই পর্যন্ত নেই। না থাক বাতাসি দিদি, মা গঙ্গা তো আছে, যে করেই হোক এই ব্যাটাকে আমায় তার কোলে দিতেই হবে। তুমি জানো না বাতাসি দিদি, এ ব্যাটা যদি না বাঁচে তবে উনি আমায় ত্যাগ দেবে। আমি যে পথে বসবো। এর যে মা গঙ্গা যদি এক ব্যাটার বদলে আরো 10 ব্যাটা দেন, সে যে অনেক ভালো। আমি যে মায়ের কাছে মানত করেছি, মানত না রাখলে যে এমনিতে ব্যাটা বাঁচবে না। আর বাকি ব্যাটারা মায়ের কোপে পড়বে। বাতাসে দিদি, আর দেরি করো নি, চলো। দেখুন না ভালো করে, কাউকে দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ রানী, অন্ধকারে তো ভালো করে কিছু দেখাও যাচ্ছে না। আচ্ছা রানী, তুমি কি ঠিক জানো সরজু এই পথেই গেছে? আমার মন বলছে সরজু এই পথেই গেছে। আপনি তাড়াতাড়ি চলুন। আজ আমি তোমার চলে আমার বুকের প্রিয়দন দিচ্ছি মা। প্রসন্ন থাকবো, এসবের দরকার নেই। চলো ঘরে ফিরে চলো, শেষে আমি বিপদে পড়ে যাব। কাঁধ পা জ্বরে পড়ে যাচ্ছে। কি তাপ, এবার সব তাপ জড়বে। যদি চলে যায় তবে আমার কি হবে? উনি আমায় কি বলবে? বংশরক্ষী হবে কি করে? বলে ও বউ, আর এগিয়েও নে, শরীর ভালো নয়, জলে পড়ে যাবে যে। তোমার কি মাথা খারাপ হয়ে গেল? পুরুত নেই, কাউকে জানান দেওয়া নেই, এইভাবে সন্তান উদ্যোগ হয় নাকি? ওই তো সরজু গঙ্গার দিকে এগোচ্ছে। আমার কিন্তু ভালো বোধ হচ্ছে না। আপনি তাড়াতাড়ি পা চালান, তাড়াতাড়ি চলুন। তুই ফিরবি তো বাপ, তুই ফিরবি তো? না, সত্যি বলছি রে, আমি তোকে শুধু শুধু বিসর্জন দিচ্ছি না রে। আমি তো চাই তুই ফিরে আয়।
দুষ্ট দে ফিরে আয় তুই